আলহামদুলিল্লাহ, আর একটা ভিডিও নিয়ে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনে যুগের ভাই বোনেরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয়ে কথা বলবো, যে কথাগুলা না বললেই নয়। মানুষের ভিতরে অনেক দ্বন্দ্ব লেগে আছে, সেই দ্বন্দ্বটা ক্লিয়ার করার জন্যই আমি আজকে বক্তব্য নিয়ে এসেছি। আজকের বিষয় হচ্ছে যে সূরা বাকারা 221, 22, 23 নম্বর আয়াতের কিছু ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দেব। সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলতেছে যে, আর তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। কখনোই না। ঈমানদার নারীদের ও মুমিন নারীদেরকে দাসী রূপে চাইলে উত্তম। আসলে এই কোরআনের আয়াতের যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো যদি মানুষ বুঝতো, তাহলে এত ফিতনা ফ্যাসাদ, এত দ্বন্দ্ব থাকতো না। এই যে বলা হয়েছে মুশরিক নারীদের বিয়ে করো না, মুশরিক বলতে বোঝাচ্ছে যারা হেদায়েতে আসে নাই, তাদেরকে মুশরিক বলা হচ্ছে। আর বিয়ের কথা বলা হচ্ছে মুমিন নারী, শব্দের অর্থ বোঝাচ্ছে যে হেদায়েত গ্রহণ করলো, সে মুমিন হলো। আচ্ছা, এই মানব দেহটা হচ্ছে, যেটা দেখেন, এটা হচ্ছে নারী। এই মানব দেহটা হচ্ছে নারী, আর এই দেহটার হচ্ছে বিয়ের কথা বলছে আত্মা, অর্থাৎ যে আত্মনূর, সেই নূরের সঙ্গে মিলন করার নামই বলা হচ্ছে বিয়ের কথা। তাই বলা হচ্ছে মুশরিক নারীদের বিবাহ করিও না। অর্থাৎ যারা মুশরিক আছে, অর্থাৎ যারা ঈমান আনয়ন করে নাই, তারা কখনোই এই যে আত্মরহস্য ভেদ, আত্মসঙ্গ, আত্মজ্ঞান, আত্মর যে নূর, সেই নূর জ্ঞানে ধারণে আনতে পারবে না। কারণ এই জ্ঞানে ধারণে আনতে হলে আগে লাগবে হচ্ছে সেই আল্লাহর নূরের দিদার, আল্লাহর নূরের দেখা, আল্লাহর নূরের দিশা। এই দিশা যদি না পায়, তাহলে কখনোই সেই সন্তান পাওয়া সম্ভব না। তাই বলা হয়েছে মুশরিক নারীকে কখনোই বিবাহ করিও না, উত্তম হচ্ছে মুমিন নারীকে বিয়ে করা। মুমিন নারী অর্থাৎ যে আল্লাহর নূরের প্রতি ঈমান আনয়ন করলো, এবং কি তাকে মেনে নিল, এবং কি তার কাছ থেকে ঈমান আনয়ন করলো, তার আদেশ নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করলো, তাকে বলা হচ্ছে মুমিন ও মুত্তাকি। অর্থাৎ এই দেহটা হচ্ছে নারী, তাই বলা হচ্ছে বিবাহের কথা যে তোমরা পবিত্র হও তওবা নাসওয়ার মাধ্যমে, যে ঈমান আনয়ন করো। ঈমান আনয়ন করাকে বিয়ের সাথে তুলনা করা হয়েছে। আর 22 নম্বর আয়াতে বলতেছে, আর তারা তাকে স্ত্রীদেরকে থেকে দূরে থাকো, এবং তাদের পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়েও না। অতঃপর তখন তারা পবিত্র হয়ে তখন তাদের নিকটবর্তী আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের।
নারীদের যে ঋতুচাপের কথা বোঝাচ্ছে, যে নারীদের ঋতুচাপ হলে সেই নারী থেকে দূরে থাকো, এবং কি পবিত্র হলে পুনরায় নিকটবর্তী হয়ে। 22 নম্বর আয়াতে বলছে যে নারী ঋতুচাপ হয় অর্থাৎ মাসিক হয় সেই নারী থেকে দূরে থেকো, এবং কি যখন পবিত্র হয় তখন নিকটবর্তী হয়ে। অর্থাৎ ব্যাখ্যাগুলো একই রকম, তার ব্যতিক্রম না। অর্থাৎ যে দেহটা হেদায়েতের ভিতরে আসে নাই, যে দেহটা এই পবিত্র হয় নাই, সে দেহর সঙ্গে কখনোই আত্মরহস্য ভেদ করা সম্ভব না। তাই বলছে এই পবিত্র নারীর কাছে নিকটবর্তী হয়েও, আর অপবিত্রর কাছে নিকটবর্তী হয়েও না। এটা হচ্ছে 22 নম্বর আয়াতের ব্যাখ্যা। আর 23 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছে যে আর আল্লাহকে তোমরা তোমাদের পথে ও তোমাদের স্ত্রীকে তোমাদের সাফল্য ক্ষেত্রে, সুতরাং তোমরা তোমাদের সকল ক্ষেত্রেই গ্রহণ করো। অর্থাৎ তোমার স্ত্রীকে তুমি যেমন খুশি তেমন করে ব্যবহার করতে পারো এবং কি পরিচালনা করতে পারো। আর এই পরিচালনার মাধ্যমে তুমি নিজেকে বাঁচানোর রাস্তা পাবে এবং কি ফসল ঘরে আনতে পারবে। অর্থাৎ এই আয়াতে ব্যাখ্যা বলা হচ্ছিল যে চাষের কথা, তোমার স্ত্রীকে যেমন খুশি তেমন শস্য চাষ করতে পারবা, ওই শস্য ঘরে আনতে পারবা। আসলে শস্য বলতে যা বোঝানো হয়েছে, তোমার ভিতরে যে সৃষ্টিগুলো রয়ে গেছে সেই সৃষ্টিগুলোকে নিজের ভিতর লালন পালন করে এখান থেকে তুমি চাষবাস করে আল্লাহ নূরের সাথে মিলিত করতে পারবে, এবং কি এখান থেকে তুমি যে আহার পাবে, তুমি যে শস্য পাবে, সেই শস্য দ্বারাই নিজেকে বাঁচাইতে পারবে। এই মানব দেহের ভিতরে মানবের চাষ হয়, এই মানবের চাষের মাধ্যমেই নিজেকে বাঁচানো যায়, অন্যকে বাঁচানোর রাস্তা নাই। যেটা হয়তো আমি এখন যা বললাম ভেঙে ভেঙে বলছি, অর্থাৎ কোরআনের কিছু আয়াতের ব্যাখ্যা বলছি, কিছু বর্ণনা দিয়েছি। এর ব্যাখ্যাগুলো একসাথে দিতে গেলে এভাবে, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, মুমিন নারীদেরকে দাসী হিসাবে গ্রহণ করতে পারো। অর্থাৎ এই মানব দেহকে পবিত্র যদি না হয়, তারা কখনোই সেই নূরের সন্ধান পাবে না, এই নূরের নিকটবর্তী হতে পারবে না। তাই নিকটবর্তী হতে হলে সর্বপ্রথম তওবা নসরের মাধ্যমে হেদায়েতের গণ্ডিতে আসতে হবে। সেই সীমা নাই থাকলে পারেই একমাত্র সে মুমিন হবে, সেই মুমিনের সাথেই আল্লাহর যে নূর, সেই নূরের সাথে মিলিত হওয়া সম্ভব। তাই মুমিন তারাই একমাত্র ব্যক্তি আছে যে সে আত্মরহস্য ভেদ করতে পারে, আত্মজ্ঞান হাসিল করতে পারে, আত্মরহস্য জানতে পারে, আল্লাহ নূরের সাথে মিলিত হতে পারে। আর যারা মুমিন নয়, তারা কখনোই এই আত্মরহস্য ভেদ করতে পারে না। এই আত্মরহস্য ভেদ করতে হলে মুমিন হতেই হবে। আর সেই মুমিন হয়ে এই মানব দেহে তার শস্য চাষ করতে হবে, অর্থাৎ এই মানব দেহে আবাদ চাষ করতে হবে।
তাই এই মানবদেহকে স্ত্রী বোঝানো হয়েছে। এই স্ত্রীকে যেমন খুশি তেমন তুমি চাষবাস করতে পারো, তুমি ভালোও করতে পারো, মন্দও করতে পারো, এমনকি এখান থেকে তোমাকে শস্য চাষের মাধ্যমে নিজেকে বাঁচাইতে পারো এবং কি ধ্বংসও করতে পারো। এটা একান্তই তার যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে মহান রব হস্তক্ষেপ করে না। মহান রব তোমার ভিতরে থাকলেও তা শুধু মনের থেকে বাধা দিতেই পারে, কিন্তু তা ভুল ও সংশোধন তোমাকেই করতে হয়। তাই পাপ পুণ্যের হিসাব তোমাকেই দিতে হবে, সে মহান রব দিবে না। আর সেই গণ্ডি সীমাবদ্ধ রেখে, অর্থাৎ জমির সীমানা ঠিক রেখে যদি তুমি চাষবাস করতে পারো, শস্য অবশ্যই তোমার ঘরে উঠবে। সেই শস্য দিয়ে তুমি নিজেকে বাঁচাইতে পারবে এবং কি সেই নফসের যাতে তুমি প্রবেশ করতে পারবে। তুমি যে শস্য চাষ করবে সেই শস্যই তোমার ঘরে উঠবে, আর সেই নফসই তুমি কায়েম করতে পারবে। এটাই সত্য। এই কোরআনের আয়াতের ব্যাখ্যাই এরকম। তাই অবশেষে একটি কথাই বলতে হয়, সত্য আগত মিথ্যা দূর হতো। এটা হবারই ছিল, এটা হবেই। এটা চিরঞ্জীবী সত্য। এই সত্য অমান্য করার ক্ষমতা কারণ নাই। যদি কেউ বুঝতে ও জানতে পারত যে আল্লাহর নূরের জ্ঞানের যে কত শক্তি, কত পাওয়ার, কত তীব্রতা, কত ক্ষমতা, তাহলে এই পৃথিবীর যত ক্ষমতা আছে তারা পায়ের নিচে ফালায়া ছুটে আসত। কিন্তু এই ক্ষমতা দেখানো নিষেধ। এই ক্ষমতা হচ্ছে একটিমাত্র রাস্তায় আছে অর্জন করা। যার যারটা তাকে অর্জন করেই দেখতে হবে, এছাড়া উপায় নাই। তবুও যখন বিপদে পড়ে সেই মহান রব তাকে উদ্ধার করে, আল্লাহর নূরধারী লোকদেরকে উদ্ধার করে। একমাত্র প্রত্যেকটা মুমিনের সহায় হয় মহান রব, অন্য কেহ নয়। হাজার দুঃখ কষ্টের মাঝেও, হাজার বেদনার মাঝেও, হাজার অপমানের মাঝেও কখনো সেই মুমিন ব্যক্তি, সেই ঈমান আনয়নকারী ব্যক্তি, যে নফস কায়েমকারী ব্যক্তি, কখনোই তাকে ভুলে যায় না। কারণ সে সেই রবের সন্ধান পেয়ে যদি থাকে, সেই রবের জ্ঞান যদি ধারণ করে থাকে, এই পৃথিবীর যত কষ্টই আসুক তার কাছে মনে হয় তুচ্ছ। আর এই আত্মজ্ঞান অর্জন করতে গেলে প্রত্যেকটা মানুষেরই যে অর্জন করতে যাবে তার তিনটে জিনিস ক্ষয় হয়ে যাবে, তিনটে জিনিস হারিয়ে যাবে। প্রথম নাম্বার, তারপর অনেক পরীক্ষা আসবে, যা পরীক্ষাতে তার সম্পদ বিলীন হয়ে যাবে, অপমান লাঞ্ছনা পেতে হবে। তারপরে তার আত্মীয়দের সম্পর্কেও কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। অতঃপর আল্লাহ তার উপর সম্মান ভূষিত করবে এবং কি তাকে সম্মানের আসনে বসাবে। এটাই তার বিধান। এমনি এমনি কখনোই মানুষ সেই সম্মান পেতে পারে না, এমনি এমনি কখনোই সেই পথ পেতে পারে না। এটা অনেক কষ্ট লাঞ্ছনা পরেই এই পথ পেতে পারে। তাই পৃথিবীর যত ক্ষমতাধারী লোকই হোক, যত শক্তিশালী লোকই হোক, যারা
এই ঈমান আনয়ন করে সেই সত্য পথে ধাবিত হয়, সত্য অর্জন করে, তাদেরকে থামানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো মানবের দ্বারা সম্ভব নয়। তাই আমি অল্পতেই শেষ করতে চাচ্ছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। আদম নূরের সত্য, আদম নূরের যে বাণী, সেই বাণী প্রত্যেকটা মুমিন মুত্তাকিনকে বলবো, আদম নূরের সত্য প্রত্যেকটা মানবের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে যারা আদম নূরের কাছ থেকে হিদায়াত নিয়েছে তাদের। এক ভাই এক ভাইয়ের প্রতি হিংসুটে হবেন না এবং কি শত্রু হবেন না। কেউ কারো শত্রু নয়, কেউ কারোর বন্ধুও নয়, তবে এক ভাই এক ভাইয়ের আয়নাস্বরূপ। সবাই সত্য দেখাবেন এবং কি মিথ্যাকে চিহ্নিত করে দিবেন, যাতে প্রত্যেকটা মানুষ সেই সত্যই ধারণ করে, মিথ্যাকে চিনে রাখে। সেই মিথ্যা যাতে তার কাছে আশ্রয় না পায়। যদি মিথ্যা আশ্রয় পায়, একটি মিথ্যা আরও 5টা মিথ্যাকে আশ্রয় দিবে। তখন একসময় দেখবেন সত্যই হারিয়ে গেছে, মিথ্যায় রাজত্ব করছে। এতে মহান রবের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে নিজেরই। যাহা কোরআনে স্পষ্টভাবে বলেছে যে সূরা বাকারার 223 নম্বর আয়াতে, তোমার স্ত্রীগণকে তোমরা যেমন খুশি তেমন ফসল ফলাইতে পারো এবং চাষ করতে পারো। অর্থাৎ তোমার মানব দেহকে তুমি যেভাবে খুশি সেইভাবেই পরিচালনা করতে পারো। এটা তোমার একান্ত ব্যাপার। এখান থেকে একমাত্র তুমি যা শস্য চাষ করবে তাহাই অর্জন করতে পারবে, যাহা চাষ করবে না তোমার কোনো অর্জনে আসবে না। এটা এই পৃথিবীর মানুষের জ্ঞান না থাকার কারণে তারা নারী লোককে বোঝানো হয়েছে যে নারী লোককে যেমন খুশি তেমন ব্যবহার করবে। আসলে নারী লোককে যেমন খুশি তেমন ব্যবহার করার জিনিস নয়। নারী হচ্ছে সম্মানী পাত্র। সে হচ্ছে, তাকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে তাকে রাখতে হয়। আপনার ভিতরে উপরের রূপরেখাটা দেখেন কালো, বেচ্ছিরি এবং কি নিজের কাছে মনে হয় পছন্দ হয় না, কিন্তু ভিতরের রূপরেখা নূরের রূপরেখা, এর সৌন্দর্যের তুলনা নাই। এখান থেকে শুধু বের করা হয়েছে কী রূপে নারীকে, শুধু সঙ্গী হিসেবে বের করা হয়েছে, তাতেই নারীরা এত সুন্দর। তাহলে বোঝেন আপনার ভিতরের যে রূপরেখা, যে নারী আছে সে না কত সুন্দর, আপনি না কত সুন্দর। আগে নিজের সকল কিছু নিজে আয়না স্বরূপ দেখেন, নিজে অর্জন করেন, আসলেই বুঝতে পারবেন আপনি কত সুন্দর। এই নূরের প্রেমে যারা পড়বে তারা পৃথিবীর প্রেমে কখনোই পড়তে পারে না, অর্থর লোভে কখনোই পড়তে পারে না, কোনো সম্পদের প্রেমে পড়তে পারে না, কোনো নারীর প্রেমে পড়তে পারে না। এটা এমনই নূর, এমনই সেই আল্লাহর নূর, আল্লাহর যে সত্য তাহা রূপক করে রেখেছে প্রত্যেকটি মানবের ভিতরে। প্রত্যেকটি আয়াতের আলাদা আলাদা রূপক ব্যাখ্যা রয়ে গেছে, আর কিছু আয়াতের ব্যাখ্যা আদেশকৃত রয়ে গেছে। তাই আজকে বাড়তি কিছু বলতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।